ভাই, আপনি যদি একজন সায়েন্স ফিকশন মুভি লাভার হয়ে থাকেন তাহলে ইন্টারস্টেলার মুভিটা আপনি অবশ্যই দেখছেন। সেই মুভির মধ্যে একটা স্পেসশিপ ছিল যেটার নাম ছিল ইন্ডুরেন্স। ওয়েট, আবার কেউ ভাইবেন না যে আমি কেন মুভি নিয়ে কথা বলতেছি। বিষয়টা হচ্ছে বাংলাদেশ মার্কেটে নতুন দুইটা ডিভাইস লঞ্চ করে দিয়েছে টেকনো পোভা স্লিম 5G এবং টেকনো পোভা 7 Pro 5G। তো এই তো আমার হাতে দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন, টেকনো পোভা স্লিম এবং টেকনো পোভা 7 Pro 5G। তো অলরেডি আপনারা হয়তো জেনে গেছেন যে টেকনো দাবি করছে টেকনো পোভা স্লিমটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন, আর এটা নিয়ে অনেক ইউটিউবার, অনেক রিভিউয়ার অনেক মাতামাতি করতেছেন। তাই আমি আর এটা নিয়ে এখন মাতামাতি না করি, আমরা আপাতত চলুন দেখা যাক টেকনো পোভা 7 Pro আমাদের কি দিচ্ছে। প্রথমে যদি ফোনটার ডিজাইন পার্ট নিয়ে কথা বলি, ফোনটার ব্যাক প্যানেলটা কিন্তু একদম ভিন্নধর্মী, যেটার টেকনো নাম দিয়েছে ইন্টারস্টেলার স্পেস ডিজাইন। মানে সায়েন্স ফিকশন মুভির মতোই আপনি ফোনটার মধ্যে কসমিক একটা ফিল পাবেন। এছাড়া ফোনটার ক্যামেরা কার্ডের সাথে থাকছে একটা মুড লাইট, যেটা নোটিফিকেশন লাইট বা স্ট্যাটাস লাইট হিসেবে কাজ করবে। অ্যাজ লাইক ভিভোতে ছিল অরা লাইট, 8GB লাইট, এই লাইটগুলোর মতোই আপনি নোটিফিকেশন বা কলিং এর অ্যালার্ট হিসাবে এই স্ট্যাটাস লাইটটা ইউজ করতে পারবেন। এছাড়া এই ফোনটা কিন্তু অনেকটা নাথিং ফোনগুলোর মতো ভাইব দিচ্ছে, তাহলে বলাই যায় ডিজাইনের টেকনো একটু ভালো মাথা মারতেছে ভাই। এছাড়া ফোনটা কিন্তু আপনারা তিনটা কালার এডিশনে পেয়ে যাচ্ছেন, ডাইনামিক গ্রে, গিগ ব্ল্যাক এবং নিয়ন সায়ান। আর যদি ফোনটার র্যামের দিকে আসি তাহলে গ্লোবালি ফোনটা 12GB 256GB ভেরিয়েন্টে লঞ্চ করা হলো, বাংলাদেশে অফিসিয়াল ভেরিয়েন্ট হিসেবে মাত্র 8GB 256GBটাই পাচ্ছেন। এছাড়া র্যাম ভেরিয়েন্ট যেটাই হোক না কেন, স্ট্যান্ডার্ড অপশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। ইটস মিন 8GB হয়ে যাবে 16GB এবং 12GB হয়ে যাবে 24GB। এছাড়া ফোনটি নেটওয়ার্কিং সিস্টেম হিসেবে কিন্তু 5G প্লাস ইউজ করা হয়েছে। ইটস মিন এই বাজেটে আপনারা একটা 5G ফোন পেয়ে যাচ্ছেন। ও একটা বিষয়, এত কিছু বলা হলো, প্রাইসটা কিন্তু বলা হলো না। তো বাংলাদেশ মার্কেটে ফোনটা 34,999 টাকা, ইটস মিন 35,000 টাকা লঞ্চ করা হয়েছে। 6.78 ইঞ্চের 1.5K রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লেটাতে থাকছে 45 ইউনিটসের পিক ব্রাইটনেস এবং 144 হার্টজের রিফ্রেশের সাপোর্ট। তবে 144 হার্টজ কিন্তু আবার সবগুলো অ্যাপসের জন্য না, কিছু স্পেসিফিক অ্যাপসে শুধু কাজ করবে হচ্ছে 144 হার্টজ। এছাড়া রেগুলার ইউজে পেয়ে যাচ্ছেন 120 হার্টজের সাপোর্ট। একদম ন্যারো চিন বেজেললেস এই ডিসপ্লেটাতে থাকছে কর্নিং গোরিলা 7 এর প্রোটেকশন, অর্থাৎ মোটামুটি শক্তপোক্ত করছে ডিসপ্লেটা। ও হ্যাঁ, ডিসপ্লেটাকে কিন্তু আবার কেউ কার্ভ ডিসপ্লে হবেন না, এটা একটা ফ্ল্যাট ডিসপ্লের ফোন। তবে এই ডিসপ্লে দিয়ে আপনি গেম খেলেন আর কন্টেন্ট ওয়াচিং করেন না কেন, ভালো একটা ফিল পেয়ে যাবেন। আর 45 ইঞ্চের পিক ব্রাইটনেস হওয়ার কারণে কিন্তু আপনি ডে লাইটে গিয়েও বেশ ভালোভাবে ফোনটা ইউজ করতে পারবেন। তো ভাই সব চলেন এবার আসা যাক আমার পছন্দের ক্যামেরা পার্টে। ডিভাইসটির রিয়ারে টেকনো ইউজ করছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা শুধুমাত্র নাম মাত্র বলা যায়, কারণ এখানে থাকছে 64 মেগাপিক্সেল একটা মেইন শুটার, সাথে 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড। আর আরেকটা যে ছোট্ট ছিদ্র দেখতে পাচ্ছেন, এটা ভাই একদম ছিদ্রের মতোই, মানে খালি। ওই যে শুরুতে বলছিলাম স্পেসশিপ, হয়তো টেকনো ওই ফিলটা দেওয়ার জন্যই এই ডিজাইনটা দিয়ে দিছে। ডিভাইসটির 64 মেগাপিক্সেলের মেইন শুটার দিয়ে আমরা বেশ কিছু ভালো ছবি পাইছি। তবে ভালো ছবির মধ্যে আকর্ষণীয় বা চোখে লাগার মতো ছিল ন্যাচারাল ছবিগুলো, অ্যাজ লাইক ফুলের ছবি, ফলের ছবি, গাছের ছবি, রোডের ছবি। এই ছবিগুলো ঠিকঠাক ছিল বলা যাইতে পারে। কিন্তু যখন আমরা পোর্ট্রেটে সুইচ করছি, আমি এটা নিয়ে আগেও বলছি অনেকবার যে পোর্ট্রেটে আসলে সবাই আমার স্যাটিসফাইড করতে পারে না। তো সেম অ্যাজ এই ফোনটাও পোর্ট্রেটের মধ্যে বেশ কিছু ল্যাগেন্সি দেখা গেছে। লাইক এখানে আপনি এইচ ডিটেকশনটা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। এছাড়া রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K অব্দি ভিডিও শুট করতে পারবেন, কিন্তু সেটা 30 FPS এ, হ্যাঁ 1080 60 FPS অবভিয়াসলি আপনি করতে পারবেন। এছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমার খুব ডিসঅ্যাপয়েন্ট করছে, কারণ এখানে জাস্ট 13 মেগাপিক্সেল একটা শুটার দেওয়া হয়েছে, যেখানে টেকনো তাদের প্রিভিয়াস ডিভাইসগুলোতে 32-50 অব্দি নিয়ে গেছে। বাট এখানে 35,000 টাকার প্রাইস পয়েন্টের একটা ফোনের মধ্যে তারা 13 মেগাপিক্সেল ইউজ করছে। তো এস সো কল 13 মেগাপিক্সেল হিসেবে ছবিগুলো কিন্তু ওরকমই ছিল। আমি এটা নিয়ে আসলে বেশি কিছু বলবো না, কজ এটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন না। মূলত ফোনটাকে ক্যামেরা সেন্ট্রিক না বলার কারণটা হচ্ছে এই প্রোভা সিরিজটা বানানো হয়েছে গেম বেস করে, বা যারা হেভি ইউজ করে তাদের উপর বেস করে। কারণ এটার মধ্যে প্রসেসর হিসেবে তারা ইউজ করছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300। হ্যাঁ, যদিও এই প্রসেসরটা আগের প্রিভিয়াস জেনারেশনও ছিল, অ্যাজ লাইক Camon 40 Pro 5G তে ছিল, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে গণ্য হয়েছে, কারণ ওইটারে অপটিমাইজ করছে ওইভাবে। আর এই প্রোভা সিরিজের মধ্যে এই প্রসেসরটাকে এমনভাবে সেট করা হয়েছে যাতে আপনি গেমিং একটা ভালো আউটপুট পান। অথবা মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 হওয়ার কারণে কিন্তু আপনারা ভালো একটা গেমিং আউটপুট পাবেন। এছাড়া আপনারা ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। তো চলুন এবার আসা যাক ফোনটার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ ব্যাটারিতে। যাক, এই দিক দিয়ে টেকনো ভালো একটা কাজ করছে, ব্যাটারিতে খুব একটা ডিসঅ্যাপয়েন্ট করে নাই, কারণ এখানে 6000 mAh এর একটা ব্যাটারি ইউজ করছে তারা। এরই সাথে বক্সের মধ্যে আবার একটা 5000 mAh এর পাওয়ার ব্যাংকও দিয়ে দিচ্ছে, যেটা আবার ওয়্যারলেস। অর্থাৎ টোটাল আপনি 11,000 mAh এর একটা লার্জ ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন যদি আপনি কাভারটা সহ ইউজ করেন।
তবে এইখানে একটা বিষয় না আমি একটু কনফিউজ আছি যে তারা কি এই পাওয়ার ব্যাংকটা আদৌ কন্টিনিউ করবে না খানিক একটা সময়ের জন্যই দিছে। আসলে এই বিষয় সম্পর্কে আমি খুব একটা অবগত না, আপনারা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন। এছাড়া এই 6000 mAh এর ব্যাটারিটাকে চার্জ করার জন্য থাকতেছে 45 ওয়াটের একটা চার্জার এবং এখানে কিন্তু 30 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম আপনি পেয়ে যাবেন। এছাড়া ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে যদি বলি তাহলে ফোনটা ইউজ করা হয়েছে iOS 15 হুইচ ইজ বেসড অন অ্যান্ড্রয়েড 15। এছাড়া ফোনটার সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি একুরেট ছিল বলা যায়। তো এই ছিল টেকনো পোভা 7 প্রো নিয়ে আমাদের করা ছোট্ট একটা রিভিউ ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা নেক্সটে টেকনো পোভা স্লিম নিয়েও একটা ভিডিও করব, সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো জানাই দিবেন। এতক্ষণ আপনারা দেখছেন গ্যাজেট লাইফ 2.0, আমি আয়াত হোসেন ছিলাম আপনাদের সাথে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।